নমস্কার, আমি মৌমিতা। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে সানডের বাজার। আর আজকে আমি কিন্তু অনেকটা লেট করে ফেলেছি, বিকজ আজকে কিন্তু আমাদের রয়েছে পিকনিক। আর দাদা চলে এসেছে আমাকে কিন্তু নেওয়ার জন্য। আর আমি খুব লেট করেছি, দাদার বাইক স্কুটিতে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি গ্যাস ভরতে। তো এখানে চলে এসেছি গ্যাস ভরার জন্য। দাদা এই যে রয়েছে। তো গ্যাস ভরার জন্য দাদা ইনস্ট্রাকশন দিচ্ছিল কতটা কী ভরতে হবে। যাই হোক, গ্যাস ভরা আমাদের কমপ্লিট। আমরা চলে যাচ্ছি দাদার বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, দাদার বাড়িতে ফাইনালি চলে এসেছিলাম। এসে যে আমরা কিন্তু জেঠির নামে ইয়ার্কি মারতে মারতে আমি আর দাদা কিন্তু চলে এলাম বাজারে। কাজীপাড়া বাজারে ঘুরে ঘুরে কিন্তু মার্কেটিং করলাম আমি আর দাদা। এইখান থেকে কিন্তু কিছু যে দাদা কিন্তু চলে গেছিলো ঝগড়া দেখার জন্য, আমার মতনই দাদা। ঝগড়া দেখার পরে আমরা কিন্তু ফাইনালি ফার্স্টে দুধের প্যাকেটটা নিয়ে নিলাম। এটা দিয়ে হবে গাজরের রসমালাই, আর হচ্ছে চা হবে, মানে কফি হবে। তো যাই হোক, প্যাকেটে করে দুধ বাজার সব নিয়ে চলে এসেছি কিন্তু দাদার বাড়িতে। তো এইবার কিন্তু চলে এসেছি দাদার রান্নাঘরে। তো দাদা রান্নাঘরে এখানে আমি টমেটো চাটনি আর গাজরের রসমালাইটা জাস্ট বানাবো, আর কিন্তু কিছু করবো না। ফাইনালি মাস্ক পরে নিয়েছি, কারণ খুব কাশি হচ্ছিলো, সেই কারণে আমি চাই না যে কোনো রকম কাশি হচ্ছে কাউকে ডিস্টার্ব করি। যাই হোক, তো দাদাকে রসমালাইটা খেতে বললাম। দাদা খেয়ে কী বললো, দাদা বললো খুব ভালোই হয়েছে, গরম গরম ছিল, বেশ ভালোই লাগলো দাদার। তো যাই হোক, ফাইনালি দাদা খেয়ে নিল রসমালাইটা। তো দাদা তৃপ্তি সহকারে খেয়েছে, পুরো ফুল কমপ্লিট করেছে, শুধু চেটে চেটে খেতে পারছিল না, সেই কারণেই। আর এই দেখুন, দাদার রসমালাই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। দাদার রসমালাইটা খেয়ে নিয়ে দাদা বললো অসম্ভব ভালো হয়েছে, অসম্ভব, আমার দারুণ লেগেছে, কার কী লাগবে আমি ঠিক জানি না, এরকম বলছিল। তো যাই হোক, দাদার বাড়ির থেকে আমি কিন্তু চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ আমি কিন্তু স্নান করে জাস্ট রেডি না হয়ে চলে গেছিলাম, বিকেলে আসবো, দেখাবো কি হচ্ছে। নমস্কার, আমি মৌমিতা। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি গাজরের রসমালাই। আমি আর মা কিন্তু চলে যাচ্ছি পিকনিকে, রাতের পিকনিক আমাদের। তো সকালবেলা আপনারা দেখেছেন আমরা কি কি করেছি, বাজারঘাট। তো যাই হোক, এখানে পাড়ায় মেলা বসেছিল, আর আমরা এগিয়ে যাচ্ছি দাদার সঙ্গে দেখা করার জন্য। নাও বাদ দিলাম খেয়ে বলো। খেয়ে বলো কেমন হয়েছে দাদা। খুলতে দিবি, তারপর খাবে। ও খেয়েছে দাদা, ভালো না হলে তোকে ভালো বলতে হবে তো। গাজরের রসমালাই খেয়ে দাদা বললো কিন্তু খুব ভালো হয়েছে। আর এবার আমি যাই হোক যাবো হচ্ছে পিকনিকে, মাকে নিয়ে চলে গেলাম অভিষেক দাদের বাড়িতে। তো চলুন, মার সাথে আমি ঝগড়া করতে করতে চলে এলাম। এই যে সাধু সেজে গেছে। পকোড়া কেমন হয়েছে? চিকেন পকোড়াটা ট্রাই করবো। ফাইনালি অভিষেকদার বাড়ির 3 তলায় চলে এলাম, যেখানে পিকনিকের রান্নাবান্না হচ্ছে। অলরেডি আমি চিকেন পকোড়াগুলো ম্যারিনেট করে রেখে গেছিলাম। কার্তিকদা ভেজেছে, কিন্তু এত ছাবড়া করে ফেলেছে, বাট মানে বলার মতন না। আর সবাই ওকে দিয়েই রান্না করাচ্ছে। আমি বললাম তুমি ওঠো, আমি রান্না করছি, বাট পুরো ছাবড়া বানিয়ে ফেলেছে কার্তিকদা এই পকোড়াটাকে। খুব বিচ্ছিরি লেগেছিল খেতে। আমরা সবাই বলেছিলাম খুব বাজে হয়েছে খেতে পকোড়াটা। মা আর জেঠিমা খুব গল্প করছিল। এই হলো কার্তিকদা, বাট উনি কাউকেই রান্না করতে দিতে চাইছিল না, আসতে দিতে চাইছিল না। আমি জানি না কেন এরা রান্না জানে না। রান্না একটা আর্ট, না জেনে না শুনে কেন রান্না করতে বসে আমি সত্যিই জানি না। লোক দাঁড়িয়ে ছিল বলে বললাম ভালো হয়েছে। কফিটা নিলাম, কফিটা খেয়ে দেখলাম অত্যাধিক চিনি হয়েছে। আর এই যে মাংস রান্না করছে, আমি বারবার বললাম কার্তিকদা তুমি সরলো না। যাই হোক, কোনো রকম খাওয়া দাওয়া, পিকনিকের খাওয়া দাওয়া হয়ে গেল, রান্না বান্না করা। এই যে আমরা সবাই বসে পড়েছি খেতে। যাই হোক, এরকম আমি সবাইকে একটাই সাজেশন করবো কি, বাট প্লিজ রান্না না জানলে রান্নার ধারে বসবেন না। রান্না একটা আর্ট, শিল্প, সবাই পারে না সব কিছু সামলাতে। বাই দ্য ওয়ে, আমরা সব কিছু শেষে কিন্তু মাকে নিয়ে আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে বাড়ি চলে যাচ্ছি। টাটা, দেখা হচ্ছে আরেকটা